বুঝা পড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জালেম, তোমার সওয়াবগুলো দিয়া দাও, তোমার সওয়াবগুলো যার উপর জুলুম করেছো তাকে দিয়া দাও, সওয়াবগুলো দিয়া দিবে। এরপরে সওয়াব যখন শেষ হয়ে যাবে, এরপরে বদলা পূর্ণ হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জালেম, যার উপর জুলুম করেছো তার গুনাহগুলো তুমি নিয়ে যাও। সহিহ হাদিস থেকে বলছি, আল্লাহর নবী, বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মাজলুম যার উপর জুলুম করা হয়েছিল সে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, জালেমের সওয়াবগুলো নিয়ে জান্নাতে চলে যাবে, আর জালেমটা গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য জুলুম করা যাবে না। জুলুম একটা ভয়াবহ পরিণাম ডেকে নিয়ে আসে। আল্লাহ তাআলা জালেমদেরকে ক্ষমা করেন না, আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে থাকেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, জালেমকেও ধরো, মাজলুমকেও ধরো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, বুখারীর হাদিস, হয়তো নাম বলতে পারি না, কিতাবের সবগুলো হাদিস প্রায় বুখারীর হাদিস।